আপনারা একটু খেয়াল করে দেখবেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে না বিভিন্ন মেগাস্টার তৈরি হয়েছে। আমাদের এখানে মেগাস্টার আছে, বাংলাদেশে আছে, বলিউডেও একটা মেগাস্টার আছে। কি ভাবছেন শাহরুখ খান? দাঁড়ান দাঁড়ান, এখানে যারা মেগাস্টার তারা কেন মেগাস্টার হয়েছে? রিমার্কেবল কাজ করে। আহ, উম, হাম না থোড়া ভাবনাও মে বেহে গয়ে থে। এবার বলিউডের যে মেগাস্টার তার নাম হচ্ছে শাহরুখ খান না, তার নাম হচ্ছে বরুণ ধাওয়ান। তার মেগাস্টারের দিকে প্রথম পদক্ষেপ ছিল জুড়বা টু, সেকেন্ড পদক্ষেপ এই সিনেমাটা হ্যাঁ জাবানি তো ইস্ক হোনা হে। দেখে এলাম, ওটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার দেখবেন বরুণ ধাওয়ানকে দেখলে আপনাদের রাগ হবে এই সিনেমাগুলো দেখার পর, হিট করতে ইচ্ছা করবে, মারতে ইচ্ছা করবে। কিন্তু অ্যাকচুয়ালি জানেন বরুণ ধাওয়ান কিন্তু আমাদের ভালো চায়, আমাদের জন্য কাজটা ইজি করে দেয়। অনেক দর্শক আছে যারা সিনেমা হলে সিনেমা দেখতে যায় না, খাবার খেতে যায়, ফোন ঘাটতে যায়, বাচ্চার সঙ্গে গল্প করতে যায়, পার্টনারের সঙ্গে গেলে সে পার্টনারের সঙ্গে গল্প করতে যায়। তো ভালো সিনেমা হলে কি আমাদের তো সেই সিনেমাটা মন দিয়ে দেখতে হচ্ছে, আমরা তো এই কাজগুলো করতে পারছি না। বরুণ ধাওয়ান এগুলো সুযোগ করে দেয় আমাদেরকে, যে তোমরা সিনেমাটা দেখো না, দেখার দরকার নেই, টিকিট কেটে আসো, গরমকালে এসিতে বসো, গল্প করো, খাও দাও, ফোন ঘাটো, বাড়ি চলে যাও। আমরা যারা রিভিউয়ার তাদের জন্য কাজটা কত ইজি হয়ে যায়। অন্য কোনো সিনেমা দেখলে সেটার ভালো দিক বলো, খারাপ দিক বলো, সেটা পুঙ্খানুপুঙ্খ একটা ব্যাপার আপনাদের সামনে তুলে ধরতে হয়। এগুলো তো সবকিছুই বাজে, তো আমাদেরকে সবকিছু বাজে বলতে হবে। তো আমাদের জন্য না কাজটা খুব ইজি হয়ে যায়। আপনারা এটা কি করছেন বলুন তো? না, ডেভিড ধাওয়ানের সঙ্গে আপনারা এটা কি করছেন? আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অন্তত ডেভিড ধাওয়ানের ভালো চান, চাঁদা তুলুন, চাঁদা তুলে দেখেন মঠ মন্দিরে পাঠান। যেই বয়সে কৃষ্ণ নাম করাটা একটা বয়সের কাজ, যেই বয়সে হরিনাম করাটা কাজ তার, সেই বয়সে তিনি ছেলের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার দেখাচ্ছে। সেই বয়সে তিনি মেয়েদেরকে ছোট ছোট জামা কাপড় পরিয়ে প্রেজেন্ট করছে। এবং এখানে বাবা ছেলের সম্পর্ক দেখুন, কারোর লাইফে যদি একটা এরকম বাবা থাকে আর কোনো বাবার লাইফে যদি এরকম ছেলে থাকে, তাদের লাইফে কোনো শত্রুর অভাব হবে না। এবার কেন সেটা আমি আমার রিয়েল লাইফ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। আমি যখন হ্যাঁ জাওয়ানি ইশক হে মানে যেটা দেখছিলাম, সিনেমাটা দেখছিলাম, আমার না বারবার বাবার উপরে খুব রাগ হচ্ছিল, যে দেখো ডেভিড ধাওয়ানকে দেখে শেখো, ছেলে কিছু পারে না তবুও তাকে নিয়ে সিনেমা করছে, দাঁড় করানোর চেষ্টা করছে এই বয়সেও। তুমি কি করছো? আমি যা ডিসাইড করে ফেলেছি বাবাকে আসবে এসে বলবো। তো বাড়ি এসছি, বাড়ি এসে বললাম যে বাবা দেখ এরকম ডেভিড ধাওয়ানকে দেখে একটু শিখতে তো পারো, ছেলেকে এইভাবে উঠাচ্ছে, ছেলে কিছু কাজ পারে না, তো তুমি আমাকে নিয়ে একটা সিনেমা বানাও। তাহলে এটা কি হলো? বলে যদি সিনেমা বানাতে বললে এই জন্য মারলাম। আল্লাহ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সিনেমা বানিও না। এই যে সিনেমাটা দেখে এলাম হ্যাঁ জাওয়ানি তো ইশক হোনা হে, এটা যে টাকাটা লেগেছে ওটা অন্তত আমাকে দাও। হলো এটা কেন? বলছি যদি টাকাটা চাইলে, আমার কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না তোমার থেকে, তুমি আমাকে এই সিনেমাটা যে দেখে এসেছি তার জন্য ক্ষমা অন্তত করে দাও, এটুকু তো দিতে পারবে? মাটিতে ফেলে কেলালো, বিশ্বাস করুন। মানে এই সিনেমাটা দেখে আসার পর আপনি বাড়ির লোকেদের থেকে ক্ষমাটাও আশা করতে পারবেন না। এই সিনেমাটা এরকম ধরনের। ডায়লগ লিখেছে ফারাজ সামজি। এবার আপনারা ভাবেন যে ফারাজ সামজির বোধহয় কোনো রেসপেক্ট নেই, কিন্তু জানেন বলিউডে সব থেকে বেশি রেসপেক্ট ফারাজ সামজিকেই লোক করে। কেন করে বলুন তো? দেখবেন আমি আমার লাইফে না খুব রেসপেক্ট করি সেই মানুষগুলোকে যারা আমার ওয়াশরুমটা পরিষ্কার করে, যারা সকালবেলা, রোজ সকালবেলা আমার বাড়ির বাইরে থেকে গার্বেজ গুলো তুলে নিয়ে যায়, তাদেরকে আমি খুব রেসপেক্ট করি। তো ফারাজ সামজি বলিউডের জন্য সেটাই, যে এই ডায়লগ গুলো কেউ লেখে না, রাস্তায় ফেলে দেয় যে এই ডায়লগ গুলো ইউজ করা যাবে না। ফারাজ সামজি রোজ সকালবেলা গিয়ে সেই ডায়লগ গুলো ঝোলার মধ্যে ভরে নিয়ে আসে তাদের বাড়ির সামনে থেকে, কুড়িয়ে কুড়িয়ে, এবং এই সিনেমাগুলোতে যে অ্যাপ্লাই করে। তো সে কিন্তু অ্যাকচুয়ালি বলিউডের জন্য ভালো কাজ করে, এই জন্য বলিউডের লোক কিন্তু তাকে ভালোবাসে। অ্যাক্টিং আর বরুণ ধাওয়ান, কমেডি আর বরুণ ধাওয়ান, ট্যালেন্ট আর বরুণ ধাওয়ান, এর মধ্যে ডিফারেন্সটা যদি বুঝতে হয় তাহলে না আপনাকে একটা সিন দিয়ে সেটাকে বুঝতে হবে। হেরাফেরির একটা আইকনিক সিন, সেটাকে আমি সেই সিনটাকে আমি একটা প্লে করে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে বরুণ ধাওয়ান হচ্ছে পরেশ রাওয়াল, আর ট্যালেন্ট, অ্যাক্টিং এগুলো হচ্ছে অক্ষয় কুমার। অ্যাক্টিং, ট্যালেন্ট এগুলো বরুণ ধাওয়ানকে বলছে, এ वरुण मैं चला जाऊंगा तुझे छोड़ के। हाँ, वरुण धवन बोले अरे तू जा रे। टैलेंट बोले ए भाई हम चले जाएंगे, सच में चले जाएंगे। अरे जाना बाबा, हम जा रहे हैं। अरे तू जा ना, जा, बोल रहा है कब से, जा, मेरे पास टैलेंट टैलेंट नहीं चाहिए मुझे, तू जा। তো সমঝা শ্যাম, এটা হচ্ছে একটা ট্যালেন্ট আর একটা হিরোর মধ্যে সম্পর্ক। এই সিনেমার গান, আমি গান বলেছি কিন্তু, হ্যাঁ গান বলেছি, ভুলভাল চিন্তাধারা। আপনারা মনে হয় আমার মতোই হ্যাঁ জাওয়ানি তো ইশক হোনা হ্যায় দেখে এসেছেন, এই জন্য আপনার কান বাজছে, মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হওয়ারই কথা। তো গান, এই সিনেমার গান, এই সিনেমার গান যদি আপনি শোনেন, আপনি সত্যি কথা বলছি বেরোবেন আর সঙ্গে সঙ্গে হসপিটালে দৌড়াবেন যে কানে আমি কেন কিছু শুনতে পাচ্ছি না। কালার টোন, এই সিনেমাটা 3D নয়, কিন্তু তবুও 3D চশমা পরে বসলে চোখটা আপনার বাজবে, নাহলে তো আপনি অন্ধ, আপনি কিচ্ছু দেখতে পাবেন না এই সিনেমাটা দেখলে। এই সিনেমাটার যদি ওভারঅল আমি এক্সপিরিয়েন্সটা বলি, যে ওভারঅল এক্সপিরিয়েন্সটা কি,
তাহলে সিনেমাটা দেখতে দেখতে না বারবার আপনার ফিল হবে যে এ বাবা আমি মনে হয় আমার বাড়ির লাইটটা জ্বালিয়ে এসেছি। আপনার বারবার মনে হবে আমার কাছে তো সারাদিন স্ক্যাম কল আসে, এখন এই সিনেমাটা দেখার সময় কেন আসছে না স্ক্যাম কল গুলো? আমি এখন তাদের সঙ্গে সব কথা বলবো, মনের কথা খুলে বলবো। কি লোন দেবেন আমাকে, কি দেবেন বলুন, আমি সব স্ক্যাম কলের আনসার দেবো। ফোন গুলো কেন আসছে না? আপনার বারবার মনে হবে এই পেটে একটু এখন করছে, একটু গেলে ভালো হতো। মানে আপনি এখানে বেরোনোর ছুতো খুঁজবেন এই সিনেমাটার থেকে, কি করে আপনি বেরিয়ে যাবেন, এসকেপ করবেন এই সিনেমাটার থেকে। এই সিনেমাটা দেখে কেউ যদি বাড়ি ফিরে আসতে পারে সশরীরে আমার মতো, তাহলে ভাববেন যে আপনি এই জীবনে সমস্ত পুণ্য সেটা একদিনেই তার ফল ভোগ করে ফেলেছেন। ভাই কি সিনেমা, কি অ্যাক্টিং, কি স্ক্রিপ্ট, কি ডায়লগ, কি রাইটিং, কি ডাইরেকশন, কি কালার টোন, কি বিজিএম, ভাই টেরিফিক, টেরিফিক। এতজন অ্যাক্টর, মজাল হে সালা কোই সিন পে হাস কে দিখা দো, মজাল হে, হাসো। এবার এই সিনেমাটাকে আবার অনেকে ভালো বলছে, তাদের ফিউচারের জন্য বেস্ট অফ লাক। কারণ তারা মানসিক এবং শারীরিকভাবে অসুস্থ, ইমিডিয়েটলি ডাক্তার দেখানো উচিত। ডাক্তার দেখাতে যান, এবং এই সিনেমাটা যদি ভালো লাগে ডাক্তারের ওষুধও কতটা কাজ করবে আপনাদের উপর আমি জানি না। মানে আপনারা লাস্ট স্টেজে পৌঁছে গেছেন, বুঝলেন, লাস্ট স্টেজে। এই সিনেমাটা দেখার পর না আমি চাই না আমার লাইফে জাওয়ানি আসুক, আমি চাই না আমার লাইফে ইশক, ভালোবাসা এগুলো আসুক। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যদি এরকমই সিনেমা দেখতে হয়, যদি জাওয়ানি, ইশক, ভালোবাসা এগুলোর পরিভাষা এই সিনেমাটা হয়, পরের বার যখন আমাকে জন্ম দেবে একদম বয়স্ক বানিয়েই জন্ম দিও। আমি জাওয়ানি পালনই করতে চাই না, জাওয়ানি রাখতেই চাই না লাইফে আমি, যে জাওয়ানি যদি এরকম হয়। তো হ্যাঁ জাওয়ানি তো ইশক হোনা হে। এই ছিল সিনেমাটার রিভিউ। যারা যারা দেখেছেন তারা কিরকম আছেন, সুস্থ আছেন কিনা কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি বলে দিলাম, এরপরে আপনাদের ব্যাপার। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।